তোমাদের সকল জেক্সপো ভোকলেট স্টুডেন্টকে তোমাদের চ্যানেল প্রো টেকনিক্যাল জিনিয়াসে স্বাগত। তো ভিউয়ার্স, তোমরা যারা 2021-22 শিক্ষাবর্ষে জেক্সপো ভোকলেটে অ্যাডমিশন নিতে ইচ্ছুক বা তোমরা অ্যাডমিশন নেবে, তোমাদের জেক্সপো ভোকলেটের যে এক্সাম, সেই এক্সাম নিয়ে কিন্তু তোমাদের মনের মধ্যে প্রচুর কনফিউশন রয়েছে যে তোমাদের জেক্সপো ভোকলেট এক্সাম এই পরিস্থিতিতে হবে কি না। এই ভিডিওতে আমি তোমাদের পুরোপুরি বলবো যে এই পরিস্থিতিতে যদি জেক্সপো ভোকলেট এক্সাম না হয় তাহলে কিভাবে তোমাদের জেক্সপো ভোকলেট এক্সামের যে নির্দিষ্ট র্যাঙ্ক আসে বা তোমাদের পলিটেকনিকে ভর্তির প্রক্রিয়াটা কিভাবে হবে, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে যদি এক্সাম না হয় তাহলে তোমাদের কিভাবে ভর্তি হবে, এবং সব শেষে একটা নির্দিষ্ট পয়েন্ট তোমাদের পুরোপুরি ক্লিয়ার করব যে এক্সাম হবে কি না। দেখো, সম্পূর্ণ পুরো ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওর প্রতিটা পার্ট সম্পূর্ণ দেখো, আর চ্যানেলে প্রথম আসলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেল থেকে তোমরা ইন ফিউচার জেক্সপোর কাউন্সিলিং প্রসিডিওর থেকে শুরু করে ভর্তির প্রসেস, সমস্ত রকম ইনফরমেশন এবং কোয়ালিটি ভিডিও তোমরা পেয়ে যাবে। এই চ্যানেলে কিন্তু তোমাদের জন্য সবসময় তোমাদের যে প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু তোমাদের ভিডিও হয় এবং কোয়ালিটি ভিডিও হয়। তো প্লিজ চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নাও। তো সরাসরি এবার কিন্তু ভিডিওর টপিকে তোমাদের প্রবেশ করছি। তোমাদের যে জেক্সপো ভোকলেট এক্সাম সেটা হবে কি না এখনো কিন্তু কোনো রকম এটা নিয়ে অফিসিয়ালি আপডেট নেই। আমি কিন্তু এক্সাম হবে কি না সেই নিয়ে প্রিভিয়াস ভিডিও দিয়েছি, যারা দেখোনি ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো। সেখানে কিন্তু এক্সাম হবে কি না সেটা নিয়ে সম্পূর্ণ রকম ডিসকাশন আমি করেছি। এখন আমি তোমাদের সাথে কথা বলবো যে এক্সাম যদি না হয় তোমাদের ভর্তির প্রক্রিয়া কিভাবে হবে। দেখো, 2020 সালেও কিন্তু এক্সাম হয়নি, কোভিড পরিস্থিতির জন্য সেটা কিন্তু সেপ্টেম্বর অক্টোবর হয়ে গেছিল, তখনও কিন্তু এক্সামটা হয়নি। তোমাদের কিন্তু একটা নির্দিষ্ট প্রসেসে ভর্তি হয়েছিল। সেই প্রসেসটা কি? সেই প্রসেসটা হলো তোমাদের মাধ্যমিকের নাম্বার জেক্সপোর ক্ষেত্রে এবং এইচএস বা তোমরা বলতে পারো ভোকেশনাল বা তোমরা বলতে পারো আইটিআই, সেটা ভোকলেটের ক্ষেত্রে এই নাম্বারগুলোর অনুযায়ী কিন্তু তোমাদের একটা নির্দিষ্ট র্যাঙ্ক এসেছিল। সেই অনুযায়ী র্যাঙ্ক আসার পরে তো পুরো ব্যাপারটা হয়েই যাচ্ছে, তারপরে কাউন্সিলিং প্রসিডিওর স্টেপ বাই স্টেপ যেটা হয় সেটা হয়েছিল। সমস্ত রকম ভিডিও কিন্তু 2020 রয়েছে, যারা দেখোনি সেখান থেকে কিন্তু সমস্ত রকম ভিডিও দেখে একটা নলেজ কিন্তু গ্যাদার করতে পারো। এই ভিডিওতে আমি তোমাদের পুরোপুরি বলে দিচ্ছি তোমাদের কি হয়, একটা নির্দিষ্ট পোর্টাল খোলে বা বলতে পারো ট্যাব খোলে, সেখানে গিয়ে কিন্তু তোমাদের নির্দিষ্ট যে নাম্বার সেই নাম্বারগুলো আপলোড করতে হয়। তোমরা যে বোর্ড থেকে পড়ছো, সিবিএসসি পড়ো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড পড়ো, আদার্স যে কোনো বোর্ড থেকেই তোমরা পড়ো না কেন, সেখানে তোমাদের নির্দিষ্ট বোর্ডের থেকে প্রাপ্ত যে নাম্বারটা, সেটা মাধ্যমিক হোক বা হায়ার সেকেন্ডারি, সেখানে তোমাদের আপলোড করতে হয়। মাধ্যমিক বা এই নাম্বারটা আপলোড করার পরে তোমাদের জন্য কিছু সময় থাকে, তারপরে কিন্তু কাউন্সিল থেকে তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ করা হয়। র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট তোমরা এটা যেটাই বলো না কেন, সেই মেরিট লিস্টের ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের পুরো কাউন্সিলিং প্রসিডিওরটা হয়। সেটা কিভাবে হয় পুরো ইনফরমেশন কিন্তু ইন ফিউচার তোমরা চ্যানেল থেকে পেয়ে যাবে। কোন কলেজ, কত র্যাঙ্ক, কিভাবে ভর্তি হবে, সমস্ত আপডেট কিন্তু তোমরা চ্যানেল থেকে পেয়ে যাবে। এখন আমি তোমাদের জাস্ট একটা নলেজ দিয়ে রাখছি যে এইভাবে এক্সামটা না হলে তোমাদের ভর্তিটা হয়। ইন ফিউচার যদি এরকম কোনো প্রসিডিওর হয় তার জন্য নির্দিষ্ট নোটিশ আসবে, অফিসিয়াল ওয়েবসাইটের জন্য আপডেটস আসবে, সমস্ত রকম ইনফরমেশন কিন্তু আমি তখন তোমাদের মধ্যে শেয়ার করব। এখন পুরো ব্যাপারটা তোমাদের বললাম যে ঠিক এইভাবে কিন্তু তোমাদের এক্সাম প্রসিডিওর যদি না হয় তোমাদের ভর্তিটা হয়। তো এই ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো ব্যাপার থাকে। তোমাদের যারা এই নাম্বার অনুযায়ী কিন্তু জেনারেল র্যাঙ্ক আসে, জেনারেল র্যাঙ্কের সাথেও কিন্তু আরও অনেক রকম র্যাঙ্ক থাকে। এসসি, এসটি, ওবিসি যারা থাকে তাদের নির্দিষ্ট র্যাঙ্ক আসে, সেই র্যাঙ্ক অনুযায়ী ভর্তির প্রসিডিওর সমস্ত রকম ভিডিও কিন্তু তোমরা ইন ফিউচার পেয়ে যাবে। আমি তোমাদের এই ব্যাপারটাই বলে রাখছি এবং এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করলাম যে তোমাদের নাম্বারের বেসিসে অ্যাডমিশনটা হচ্ছে। আইটিআইও কিন্তু হয়ে আসছে 2018 থেকে এবং পলিটেকনিকে বা ডিপ্লোমাতে কিন্তু মাত্র 2020তেই হয়েছে, এবারও কিন্তু হতে পারে। এখনো কোনো রকম অফিসিয়াল ইনফরমেশন নেই, আবারও বলছি। এবার কিন্তু সরাসরি চলে যাচ্ছি যে এক্সাম হবে কি না। একটা গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের দেখো বলি সব শেষে ভিডিওর, এটাই আমি তোমাদের বলছি। দেখো, এক্সাম না হওয়ার চান্সটাই অনেক বেশি এই পরিস্থিতিতে, কিন্তু যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মতো এত বড় একটা এক্সাম
ক্যান্সেল হয়ে গেল, সেখানে কিন্তু তোমাদের এক্সাম হওয়ার চান্সটা খুবই কম। এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব মতামত, আমি কিন্তু এখানে শেয়ার করলাম। তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশন যেটা করছো সেটা চালিয়ে যাও। আমি তোমাদের আগেও বলেছি প্রিপারেশনটা কিন্তু চালিয়ে যাও। কোনো ক্ষেত্রে যদি এক্সামটা হয়, কোনো ক্ষেত্রে যদি দেরি করে অ্যাডমিশন প্রসেসটা শুরু হয়, তখন কিন্তু তোমাদের এক্সামটা হতেই পারে, তখন কিন্তু তোমাদের সমস্যা হয়ে যাবে। তাই তোমাদের কাছে কিন্তু এখন রয়েছে হাতে তোমাদের পড়াশোনাটা, তোমাদের প্রিপারেশনটা, সেটা কিন্তু কন্টিনিউ করো। আমি কিন্তু ভিডিওতে তোমাদের সম্পূর্ণ ব্যাপারে পুরো নলেজ দিলাম। কোনো পার্টে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো। চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এছাড়া যারা এখনো আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাড হওনি, আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম সমস্ত গ্রুপে কিন্তু তোমরা অ্যাড হয়ে যাও। সেখান থেকে কিন্তু তোমরা সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যাবে। এছাড়া আমি তোমাদের আরেকটা কথা বলবো, তোমরা যতটা সম্ভব ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের, সকল গ্রুপসের মধ্যে শেয়ার করো। সমস্ত রকম ইনফরমেশন কিন্তু সবার জানাটা দরকার। প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো।